সাধারণ এক বাঙালি পরিবার থেকে উঠে আসা মেয়ে তিনি, যার শোবিজ অঙ্গনে ছিল না কোনো পরিচিতি মানুষ। তবুও নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে অভিনয় জগতে পা রাখেন। তবে এক সময়ে একটি ঢাকাই সিনেমা তার ভাগ্যের দুয়ার খুলে দেয়। বলছি ওপার বাংলার অভিনেত্রী ইদিকা পালের কথা। তার এই স্বপ্ন পূরণের অন্তরালে কি ছিল সাকিব খান? বিস্তারিত জান্নাতুল নাহার জেরির রিপোর্টে। সাকিব খানের নায়িকা খ্যাত ওপার বাংলার অভিনেত্রী ইদিকা পাল স্বপ্ন দেখতেন চলচ্চিত্রে নির্মাতা বদরুল আনামও তার সঙ্গে ছিলেন অভিনয় করার। প্রিয়তমা ছবিতে ডালিউড মেগাস্টার সাকিব খানের সঙ্গে জুটি বাঁধার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি ইদিকাকে। পশ্চিমের নায়ক দেব ডেকে নিলেন তাকে। তার অভিনীত খাদান এখন সুপার ডুপার হিট, যা ছিল ইদিকার কাছে স্বপ্ন সত্যি হওয়ার বাস্তব গল্প। ইদিকার ক্যারিয়ারে এমন সফলতার পেছনে কারো অবদান সরাসরি তুলে না ধরলেও নায়িকা তার স্বপ্ন পূরণ করেছেন বলে জানান। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক মুঠোফোন বার্তায় ইদিকাকে বলতে শোনা যায়, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। শিডিউল বা তারিখেও মিল নেই, যে কারণে নিজের ছবি খাদানের ওয়ার্ল্ড প্রিমিয়ারে ভারতের বাইরে যেতে পারেননি তিনি। এদিকে দ্বিতীয়বারের মতো সাকিবের সঙ্গে জুটি বাঁধতে চলেছে ইদিকা। সাকিব খানের সঙ্গে তার পরের ছবি বরবাদের কাজও প্রায় শেষ। ছবিটি পরিচালনা করেছেন ছোট পর্দার পরিচালক মেহেদী হাসান। বড় পর্দায় পরিচালকের এটি প্রথম কাজ। ইদিকা বলেন, বরবাদ ছবির শুটিং প্রায় শেষ, এরপরও কিছু কাজ রয়েছে। আশা করি সেগুলো মার্চে শেষ হবে। হয়তো ছবিটি সামনের ঈদে রিলিজ করবে। বাংলাদেশের দর্শকদের নিয়ে ইদিকা বলেন, আমি এপার ওপার আলাদা করি না, তারা আমার নিজেরই মানুষ। তাদের ভাষাতে আমি যতটা এপারের ততটা ওপারেরও। বলা বাহুল্য, সাকিব খানের সঙ্গে জুটি বেঁধেই নায়িকা পরিচয়ে আসেন ইদিকা পাল। তার ভক্ত অনুরাগীরাও মনে করেন ইদিকা পাল বাংলাদেশে বেশ জনপ্রিয়, যেখানে সাকিব খানের সঙ্গে তার জুটি নায়িকার জনপ্রিয়তা বাড়িয়েছে, যা ইদিকার ক্যারিয়ার ঠিক রাখার জন্য ইতিবাচক ভূমিকা রেখেছে। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।